হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? ভজন তাল। আপনারা একটি ভজন রিকোয়েস্ট করেছেন, তার নাম কি? নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি। এই ভজনে কি বাজাবেন? তাহলে বন্ধু, আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, এই যে ভজন, তার নাম কি? নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি। এই ভজনে দুটো তাল বাজবে, কাহারবা, দাদরা। দাদরা তালে অত্যন্ত কম গান শোনা যায়, কিন্তু কাহারবা তালে এই ভজন গান প্রায় আমরা শুনতে থাকি। তাহলে বন্ধু, এইবার ধ্যান পূর্বক দেখুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। কি কি বাজাইলাম এইটা আপনাদেরকে শিক্ষা দিব। আজকে এই গানের সম্পূর্ণ মন্ত্র আপনারা শিখতে পারবেন। তাহলে বন্ধু, কাহারবা তালের যদি এই গানটি গান করা যায়, তার সুর কিরকম শুনতে লাগে শুনুন। যেমন নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা, ভাষায় অবনি, নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি। এইবার আপনার প্রশ্ন থাকবে, এটা তো কাহারবা তাল, আর যদি দাদরা তালে হয় তাহলে সে গানটা শুনতে কিরকম লাগবে? ধ্যান পূর্বক শুনুন। নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি, আনিয়া প্রেমের বন্যা, ভাষায় অবনি। তাহলে বন্ধু, যদি আপনি কমেন্ট করেন তাহলে দাদরা তালের এই ভজনে দাদরা তাল কি কি মন্ত্র বাজবে, ইয়ার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। আজকে এই ভজন কাহারবা তাল কি মন্ত্র বাজাবেন, প্রথমে গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। ইয়ার পরে কি কি বাজাইলাম সেই মন্ত্রটি শিক্ষা দিব। আসুন। যেমন নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি, নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা, ভাষায় বনি, নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি, নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি। এই হলো। তা ইয়ার পরে যখন অন্তরায় গাইবে, সেম মন্ত্র বাজাবেন। আবার অন্তরা শেষ হয়ে গেলে আবার যখন রিটার্ন আসবে, মূল মন্ত্র গাইবে নিতাই গুণ মণি আমার, তখন আপনি ডবল বাজাবেন। পুরো গান গাইলে যা ফল হয়, একটি পদ গাইলে সেই ফল হয়। তার মানে সেম জিনিস বোঝানো যায়। তাহলে বন্ধু,
এইবার এখানে আমি কি বাজাইলাম, প্রথমে ছোট্ট দাসপাইরি তাল বাজাইলাম, যেটা বলে কাহারবা তাল। কি মন্ত্র? মন্ত্রটি লেখা আসছে, কি লেখা আছে পড়ুন। খি খিনি ধা, তারপরে দ্বিতীয় লাইন গে ধা গে ধা, তারপরে তৃতীয় লাইন ধেই ধেই, তারপরে চতুর্থ লাইন তা তিটি তিটি তা। তাহলে বন্ধু আসুন, প্রথম লাইন, প্রথম স্টেপ খি খিনি ধা। তো খি, এটা হলো খি, খি, তারপরে খি একটা আঙ্গুলি হালকা করে উড়িয়ে বাজাবেন, এইটা হবে নি, হালকা করে বাজাবেন। তাহলে খি খি নি ধা। ধা সবসময়ের জন্য দুটো হাত বাজবে। কেমন করে বাজবে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। তাহলে খি খি নি ধা, এ হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইন গে ধা গে ধা, গে সিঙ্গল ধা, গে ধা গে ধা, এই দ্বিতীয় লাইন। এইবার আমরা শিখব তৃতীয় লাইন ধেই ধেই। এই চারটে আঙ্গুলি এইরকম করে চেটে চেটে বাজাবেন, তার সাথে ধা একসাথে ধেই ধেই হলো। ইয়ার পরে আমরা শিখব চতুর্থ লাইন। চতুর্থ লাইন কি? তা তিটি তিটি তা হলো। তাহলে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, ইয়ার পরে তিটি তিটি, এই যে একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি, আর তিনটে আঙ্গুলি এইভাবে ঘুরিয়ে মাঝখানে চেপে, তাহলে তি 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 তি, তারপরে তা তা তিটি তিটি তা। এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি, বাড়িতে বসে কিভাবে অভ্যাস করবেন। কি খি নি ধা, গে ধা গে ধা, ধেই ধেই তা টিটি টিটি তা হলো। তো এইটা যখন গানেতে বাজলো বা গানেতে বাজাবেন বা হরিনাম কীর্তনে বাজাবেন, তার লয় কিরকম, তাকে শুনতে কিরকম লাগে, ধ্যানপূর্বক শুনুন। খি খিনি দা গে দা গে দা, ধেই ধেই তা টিটি টিটি তা, খি খিনি দা গে দা গে দা, ধেই ধেই তা টিটি টিটি তা। তাহলে বন্ধু ইয়ার পরে কি বাজিয়েছিলাম? তিয়াহি। সেটা কি ছিল? তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা। মন্ত্রটি এসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তেরে খেটা ধা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তে, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে তে রে, তারপরে খে, আর টা তিনটে আঙ্গুলি এইভাবে ঘুরিয়ে মাঝখানে চেপে বাজাবেন টা। তাহলে তে রে খে টা ধা, এইটাকে 3 বার বাজাবেন, লাস্টে ধা বাজাবেন না। কেমন? তেরে খেটা ধা, ইয়ে হলো 1 বার, তেরে খেটা ধা, ইয়ে হলো 2 বার, তেরে খেটা ধা বাজবে না। তারপরে কি করবেন? তারপরে আবার মূল দিকে চলে যাবেন। তো বন্ধু এখানে কিন্তু একটু আলাদা। কি? এখানে ইয়ার পরে যেটা বাজাইলাম ডবল তাল, এই ডবল তাল আপনি বিনা পিকআপ না দিয়ে ডবল তাল যেতে পারেন। যদি পিকআপ তাল দিবেন না, তাহলে ওই সময়টা অপেক্ষা করতে হবে, 2 মাত্রা থেমে যেতে হবে। সেটা কিরকম ভিডিওর লাস্টে বলে দেব। তাহলে বন্ধু ইয়ার পরে আমি ডবল তাল বাজিয়েছিলাম, তার মন্ত্র লেখা আসছে ধি নানা তিগি ধানা। তাহলে ধি নানা কেমন বাজাবেন? এইটা হলো ধি, তারপরে না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আরেকটা না, সেটা দুটো হাতে বাজবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে ধি না না, তারপরে তিগি ধানা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে গি হবে
এই তিনটে আঙ্গুলি এইরকম করে টচ করতে হবে। তাহলে তি গি ধা না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে বাজালে দুটো শব্দ হয়, না এবং তা। তাহলে বন্ধু এইবার আসুন এই মন্ত্রটি বাজিয়ে দেখাচ্ছি। গানেতে বাজালে শুনতে কিরকম লাগে। ধি না না তি গি ধান, ধি না না তি গি ধান, ধি না না তি গি ধান, ধি না না তি গি ধান। এরকম যত গতিতে বাজাতে পারেন। গান কতটুক লয়তে আছে, গতিতে আছে, এইরকম ভাবে বাজাবেন। তাহলে বন্ধু দেখুন এই তিনটি মন্ত্র দিয়ে পুরো ভজনে বাজাইতে পারবেন নূতন অবস্থায়। আগে এই তিনটি মন্ত্র দিয়ে গানেতে বাজানো শিখুন, ইয়ার পরে কি বাজাইতে হবে আমার সঙ্গে কন্টাক্ট করবেন। তাহলে বন্ধু যদি আপনি চাইছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। ঠিক আছে, তাহলে বন্ধু এই ছিল আজকের মন্ত্র। এইবার প্রশ্ন থাকবে। আমি বলেছিলাম যে এই জায়গায় আপনি পিকআপ তাল দিতে পারবেন আর পিকআপ তাল নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি পিকআপ তাল দেন তাহলে ওটা কি দিবেন? ওই তিনটে তা বাজাইলে হয়, তা 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 ধি না না তি গি ধা না, ধি না না, এরকম হবে। তাহলে আসুন আরেকবার গানটি গাইয়ে বুঝিয়ে দিচ্ছি বাজা কোন জায়গায় ধরবেন আর ত্যাহি কোন জায়গায় ধরবেন, এগুলো ধ্যানপূর্বক দেখুন। যেমন নিতাই গুণ ম, এই মতে ধরবেন। যদি এই জায়গাটা ভুলে যান তাহলে আরেকটু অপেক্ষা করবেন, গানটা কন্টিনিউ গাক। তাহলে প্রথম মৌকাটা কোথায় হলো? নিতাই গুণ ম, এই মতে। আর যদি না হয় তাহলে একটু অপেক্ষা করুন, সে গানটা গাক। তাহলে আবার কোথায় ধরবেন? নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ ম, সেই মতে বাজাটা ধরবেন। তাহলে কোন বাজাটা? প্রথমে যেটা শিক্ষা দিলাম সেই মন্ত্রটি বাজাবেন। কেমন? নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ। এই মতে যেটা আসবে সেই জায়গাটা চাই, মনি। ইয়ার পরে যখন বাজনাটি ধরবেন এই জায়গায় হলো প্রশ্ন, এই জায়গাটা কোন জায়গা বাজা ধরবেন। তাহলে বন্ধু যে প্রথম যে মন্ত্রটা দিয়েছিলাম সেটা আপনি লিখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কোন জায়গাটা বলছি। এই যে ত্যাহি হয়ে গেল, ত্যাহির পরে আবার যখন সেই মন্ত্রটি বাজাবেন শুরু থেকে না, তাহলে কোন জায়গা থেকে? ধেই ধেই তা তিটি তিটি তা, এই ধেই ধেই এইটা বাজাবেন, তাহলে বাজনাটা ঠিক থাকবে। এখন প্রশ্ন থাকবে পিকআপ তাল কিভাবে বাজাবো, ধ্যানপূর্বক শুনুন। যেমন আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা, ভাষায় অবনি, এই জায়গাতে থেকে যাবেন। আর তা তিটি তিটি তা বাজনা লাগবে না, ধেই ধেই তা তিটি তিটি তা। এই পদটা শেষ হলো, ইয়ার পরে আপনি কি বাজাবেন? তখন সে রিটার্ন চলে আসবে, নিতাই গুণ। এইখানে দাঁড়িয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আর যদি না দাঁড়িয়ে পিকআপ তাল বাজাতে চান তাহলে এইরকম বাজাবেন। কিরকম? নিতাই গুণ মনি আমার, বুঝতে পারলেন? নিতাই গুণ ম, এই মতে পিকআপ তাল দিবেন। তাহলে এই ম যতক্ষণ আসছে না ততক্ষণ আপনি পিকআপ তাল দিবেন না, তাহলে ও রিটার্ন আসবে, গানটি গাইবে, ততক্ষণ পর্যন্ত বাজনাটা অফ রাখতে হবে, বাজাইতে হবে না। ঠিক আছে? তাহলে যখন ও গাইবে নিতাই গুণ মনি আমার, আর যদি বলবেন না আমি পিকআপ তাল দেবো না, তাহলে সেই ম থেকে ডবল তাল বাজাবেন। কেমন?
নিতাই গুণমণি আমার নিতাই গুণম। এই মতে বাজনা শুরু হবে আর কি। হ্যালো, তা যখন ডবল তাল হয়ে যাবে তার মানে ডবল তালের সে এক রাউন্ড গাইবে কি দুই রাউন্ড গাইবে, তার গানটি শেষ হয়ে যাবার পরে লাস্টে ত্যাহি দিবেন। কেন ত্যাহি এই জন্য দেবেন, ত্যাহি দিলে এখানে প্রমাণ হবে কি গান শেষ হয়নি, আর অন্তরা বাকি আছে। তাহলে যখন সে আবার অন্তরাটি গাইবে তখন আপনি বাজনাটা ধরবেন। এইবার প্রশ্ন হবে আবার বাজনাটা ধরবো কোথায়? ধেই ধেই তা টিটি টিটি তা, এই ধেই ধেই জায়গাতে ধরবে। আবার যখন ডবল তাল শেষ হবে ত্যাহি বাজাবেন, তারপরে বাজনাটা ধেই ধেই তা টিটি টিটি তা, তখন সে অন্তরা গাইতে থাকবে। যখন অন্তরা শেষ হয়ে যাবে তখন দাঁড়িয়ে যাবেন। তারপরে যখন আবার সে বলবে নিতাই গুণ ম, সেই মতে পিকআপ তাল, আর যদি পিকআপ তাল পারছেন না ডাইরেক্ট ডবল তাল বাজাবেন। যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু এই ছিল আজকের শ্রীখোল পাঠ। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। নিশ্চয় ভুলে যাবেন না ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনি মনে করছেন আমার শিক্ষা সমাজে কল্যাণ হবে, আপনি শিখে উপকৃত হচ্ছেন, চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দিতে। যদি শেয়ার করেন তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত এই সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। যদি মনে করছেন এইটি ভালো কার্য তাহলে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।